ও যুবকেরা, আজকে থেকে নিয়ত করে নাও, আমি কশ্চিন কেন আমার আব্বা আম্মার সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, এদের সাথে ভালো ব্যবহার করব, এদের থেকে দোয়া নিয়ে আগায়া যাব। আজকের এই মাহফিল থেকে এই নিয়ত করে যদি বাসায় যেতে পারো, হুজুর বয়ান করেছে জীবনে চলতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, আমি কশ্চিন কেন ধৈর্য হারা হয়ে যাব না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আগায়া যাব। হুজুর বয়ান করে গেছে মা বাবার সাথে কশ্চিন গেলেও খারাপ ব্যবহার করা যাবে না। আমার মা বাবার রিজিক বড় কম, আল্লাহ তারে কম দিলেন, গরিবী হালাতের মধ্যে রাখলো। অন্য মা বাবার ছেলেকে যদি বাইক কিনে দিতে পারে, আমার মা বাবার টাকার অভাবে আমারে দিতে পারে না। অন্য মা বাবায় তার ছেলের জন্য আইফোন দিতে পারে, আমার মায় পারে না, আমার বাবায় পারে না, কারণ এরা বড় দুর্বল, এরা বড় গরিব হয়ে গেছে, যার কারণে সে পারে না। বান্দারে, তুমি এই চিন্তা করে মা বাবার সাথে খারাপ ব্যবহার না করে বরং নিজে বুঝবান হইবা। আজকের এই মাহফিল থেকে এই নিয়তগুলো নিয়ে বাস্তব জীবনে আমল করার যদি খেয়াল থাকে, দুইটা হাত আমার আল্লাহকে দেখাও। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া।
আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে? এই যাবে 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 পশ্চিমকালে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বরং যতটুকু পারো এদের কাছ থেকে দোয়া নাও, যতটুকু পারো এদের কাছ থেকে দোয়া নাও। কেমন দোয়া নিবা? দোয়া নিলে ফায়দা কি? এই যে গত 2-3 দিন ধরে মিডিয়াতে ঘুরছে একটা বিষয়, বাবার দোয়ার বদৌলতে কাবার বড় ইমাম হয়ে গেছে। বাবার দোয়ার বদৌলতে কাবার বড় ইমাম হয়েছে। নিয়োগ পেয়েছে এই যে 3 অক্টোবর নিয়োগ পেয়েছে সৌদি আরবের আল কাসিম শহরের মধ্যে বাড়ি। আল ওয়ালিদা শামসান নামক এক কাবা শরীফের ইমামের চাকরি হয়ে গেল 3 অক্টোবর। কেমনে হয়ে গেল? তার বাবার আজ থেকে আরো কত বছর আগে 2013 সালে টুইটারের মধ্যে টুইট করে পোস্ট করেছে ওই জায়গায়, আল্লাহ গো আমার সন্তানটাকে মসজিদে নববীর একজন বড় খাদেম বানায়া দিও, মসজিদে নববীর একজন ইমাম তুমি বানায়া দিও। বাবা দোয়া করেছে আমার আল্লাহর দরবারে। শুধু তাই না, হজে যাওয়ার জন্য যখন রওনা করছে ওই ইমামের বাবা, হজে যাওয়ার জন্য রওনা, সঙ্গে সঙ্গে ওই সন্তানের মা জানায়া দিল, ও সন্তানের বাবা আপনি তো হজ করার জন্য যাচ্ছেন, আপনি বাইতুল্লাহ যাবেন, ওখানে গিয়ে আমার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে করে বাইতুল্লাহর ইমাম তারে বানায়, আর না হয় মসজিদে নববীর ইমাম তারে বানায়া দেয়, মসজিদে নববীর ইমাম যেন আমার আল্লাহ তারে বানায়। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। মা যখন বাবারে এই কথা বলে দিল, তার স্বামীর কাছে জানায়া দিল সন্তানের জন্য দোয়া করতে। 2013 সালে হজ করতে আইসা বাইতুল্লাহ আইসা আমার আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক আমার সন্তানকে তুমি বাইতুল্লাহর বড় ইমাম বানায়া দিও। শুধু তাই না রে বাবা, এরপরে ওই জায়গা থেকে যখন আরাফাতের ময়দানে গেল, আরাফাতের ময়দানে দাঁড়াইয়া বাবা ছেলের জন্য দোয়া করে, আল্লাহ গো আমার ছেলেরে তুমি বাইতুল্লাহর ইমাম বানায়া দিও। আবার আরাফাতের ময়দান থেকে যাইয়া মিনার তাবুতে যায় আল্লাহর দরবারে দোয়া করে, ও আল্লাহ আমার সন্তানটাকে কাবার ইমাম বানায়া দিও। আবার মিনা থেকে যায় মুজদালিফায় যখন যায় বাবা হইয়া ছেলের জন্য দোয়া করে, আল্লাহ গো আমার ছেলেটাকে তুমি বাইতুল্লাহর ইমাম বানায়া দিও। 2013 সালে বাবা আমার আল্লাহর দরবারে দোয়া করলো বাইতুল্লাহর ইমাম হওয়ার জন্য। 2024 সালে এসে আমার আল্লাহ ওই দোয়াটাকে কবুল করে নিল। আজকে ওই ছেলের বাবা নয়, কিন্তু ছেলেটা বাইতুল্লাহর ইমাম হয়ে গেছে। ফজরের নামাজ পড়াইছে, বাইতুল্লাহে থাকে যারা, এরা লাইভ দিয়েছে, আমি শুনেছি, চোখের পানি ধরে রাখতে পারি নাই, এত তার কণ্ঠের মধ্যে মায়া। এই কণ্ঠে মায়া কেন? বলে বাবার দোয়ার বদৌলতেই তো কণ্ঠে মায়া। এই কণ্ঠে মায়া কেন? বলে মায়ের দোয়ার বদৌলতে কণ্ঠের মধ্যে মায়া। এই জন্য তো বারবার বিভিন্ন জায়গায় গেলে আবদার জানাই রে যুবকেরা, পশ্চিমকালেও তুমি মা বাবার বদদুয়া নিয়ে চলবা না। হুজুর জীবনে আমি কেমনে চলবো? আমার তো কোনো যোগ্যতা নাই, আমার তো কোনো সার্টিফিকেট নাই, আমি আবার সার্টিফিকেট পাই না, মাস্টার্স কমপ্লিট হওয়ার পর আমি চাকরি পাই না, শুধু চাকরি খোঁজার জন্য এখানে যাই ওখানে যাই, কত জায়গায় সিভি দিলাম, এরপর আমি চাকরি পাই না। বাবারে আমি তোমাকে বারবার আবদার জানাই, তুমি তোমার মায়ের সামনে যাও, বাবার সামনে যাও, আর মা বাবার সামনে গিয়া যদি বলতে পারো মা রে তোমার ছেলের জন্য একটু মুনাজাত ধরে তুমি একটু দোয়া করে দাও, বাবারে তোমার ছেলের জন্য তুমি একটু দোয়া কইরা দাও। জীবনে সফল যদি হইতে চাও, মা বাবার দোয়ার কোনো বিকল্প নাই। যেরকম মা বাবার দোয়ার বদৌলতে সফল হয়ে গেলেন ওয়ালিদা শামসান নামক কাবার ইমামটা, ওই মায়ের দোয়ার বদৌলতে সফল কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস। মা বাবার দোয়ার বদৌলতে দুনিয়াতে অনেক বড় বড় মনীষীরা এরা এত পরিমাণে দামি হয়ে গেল। এই জন্যই নবীজি জানায়া দিলেন, আসাদুন নাসি বালা আদ দুনিয়া বালা আল আম্বিয়া সুম্মাল লামসালু ফাল লামসাল। নবী জানায়া দিলেন, আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যাদের বেশি বড় পরীক্ষা হয় এরা আম্বিয়া, এরপর স্তর বাই স্তর স্তর বাই স্তর আমার মাওলা পরীক্ষা নেয়। নবীদেরকে যে পরীক্ষা নেওয়া হবে আমাদেরকে সেই পরীক্ষা নেওয়া হবে না। ও বান্দারা, এখন যদি আমরা নিজেরা মনে করি আল্লাহ আমাকে পরীক্ষা দিয়ে দিল, এটা আমার জন্য অনেক পরিমাণে কঠিন হয়ে গেল, তাহলে একটা উদাহরণ দিলে বুঝবেন এই কথা বলা কি পরিমাণে ভুল। আপনাদের এলাকায় এসএসসি পরীক্ষা দিবে, দাখিলে পরীক্ষা দেয়, জেডিসি পরীক্ষা দেয়,
পিএসসি পরীক্ষা দেয়, ইন্টারমিডিয়েটে পরীক্ষা দেয়, এমন ছাত্র আছে না নাই? আছে না নাই? এরা সবাই পরীক্ষা দেয়। পরীক্ষা দিলে কি সবাই পাস করে নাকি কেউ ফেল মারে? ফেল মারে কিনা? সবাই পাস করে না, কেউ কেউ ফেল মারে। এখন 5 জন বন্ধু একসাথে পরীক্ষা দিল। এই 5 জনের গ্রামের বাড়িও এক, এরা চলাফেরাও করে একসাথে। 3 জনে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেল আর 2 জনে ফেল করলো। হঠাৎ করে ঘুরে ফিরে বেড়ায়, হঠাৎ এক মুরব্বী এদেরকে দেখা বলে, এই ছেলেরা, তোমাদের রেজাল্ট কি আগে আমারে জানাও, তোমরা একসাথে পড়াশোনা করলা। 3 জন ডেকে বলে, হ্যাঁ আমরা পরীক্ষার মধ্যে A+ পেয়ে গেলাম, GPA 5 পেয়ে গেলাম। বাকি 2 জন জানা দেয়, বলে আমরা 2 জনে ফেল মারলাম। কেন রে, কেন পরীক্ষার মধ্যে তোমরা ফেল মারলা? 2 জন এবার মুরব্বীর যদি কয়, পরীক্ষার প্রশ্ন এত পরিমাণে কঠিন হয়ে গেল, পরীক্ষার প্রশ্ন যে করেছে ও ভালো করে নাই, ও প্রশ্নটাকে এত পরিমাণে ডিফিকাল্ট করে ফেললো, যার কারণে আমি প্রশ্নগুলো বুঝতেই পারলাম না, আমি সুন্দর করে প্রশ্নের উত্তর আমার খাতার মধ্যে লিখতেও পারলাম না। তখন মুরব্বী বলবে, তোমার 3 বন্ধু A+ পাইছে, তুমি 2 জনে তোমরা A+ পাও নাই দূরের কথা, বরং 2 জনে ফেল মারলা। তখন মুরব্বী বলবে, এটা কেমন হয়ে গেল? আসলে তো ভাউতাবাজি কথা তোমার, তুমি সুন্দর করে পুরা বছরে পড়ো নাই, বইয়ের সাথে তোমার সম্পর্ক নাই, যত সম্পর্ক তোমার মোবাইলের সাথে। রাত 3টা পর্যন্ত যদি তুমি ফেসবুকে ধান্দা করো, রাত 3টা পর্যন্ত যদি তুমি টিকটকে ফলোয়ার বাড়ানোর জন্য চেষ্টা করো, রাত 3টা 4টা পর্যন্ত যদি তুমি সিনেমা নাটক ছবি দেখো, আর যদি ঠিক মতো কিতাবের সাথে সম্পর্ক তোমার না থাকে, আর যদি বলো প্রশ্নকারী ভালো না, সুন্দর করে প্রশ্নটা আমার মন মতো করতে পারে নাই, তাহলে মুরব্বী ধমক দিবে, তোমার ওই বাকি 3 বন্ধু সুন্দর করে পরীক্ষা দিয়ে A+ হয়ে গেল, তুমি পাও নাই, এর মানে বইয়ের সাথে তোমার সম্পর্ক নাই, ঠিক কিনা? ওই ছেলেরা যদি বলে প্রশ্নকারী ভালো না, তাহলে ছেলেদের কথা কেউ বিশ্বাস করবে না। ওই বাকি 3 জন যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তুমি পারলা না, এর মানে পরীক্ষার প্রিপারেশন ভালো হয় নাই। আল্লাহ পাক জানায়া দিয়েছে, এই আমার গোলাম, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব বিভিন্ন জিনিসের মাধ্যমে। কোন কোন বিষয়ের মাধ্যমে বান্দা তোমার পরীক্ষা হবে, এই ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন। এখন যদি তুমি প্রিপারেশন না নাও, আর তুমি যদি আমার আল্লাহকে দোষ দাও, আল্লাহকে যদি বলো আল্লাহ শুধুমাত্র আমারে বিপদ দেয়, অন্যরে দেখে না, আমারে বড় মুসিবত দেয়, অন্যরে দেয় না, এই চিন্তা যদি করে নাও, তাহলে ওই শিক্ষার্থীর মতোই তো হয়ে যাবে। ওই শিক্ষার্থী না পড়ে সারা জীবন সারা বছর লাগে প্রিপারেশন না নিয়া, ওই শিক্ষার্থী প্রশ্নকারীরে যে দোষ দিয়া দিল, তুমিও তো ঠিক এমনই হয়ে গেলা। আল্লাহ পাক প্রশ্ন ফাঁস করে জানায়া দিলেন, গোলাম আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, বিভিন্ন জিনিসের মাধ্যমে বান্দা তোমার পরীক্ষা হয়ে যাবে। এর মাঝে 1 নম্বরে আল্লাহ পরীক্ষা করবে, বান্দা তোমাকে ভয় দেওয়ার মাধ্যমে পরীক্ষা হয়ে যাবে। ভয়টা কেমন হবে? দেখবেন কলেজের মধ্যে একটা ছেলে আছে, সুন্দর করে দাড়ি রেখা চলাফেরা করে, জুব্বা পরে চলাফেরা করে, টুপিটা মাথায় লাগায়া চলে। এবার কলেজের অন্যান্য শিক্ষার্থীরা জানায়া দেয় তার বন্ধুরা, তোমারে তো দেখলে শিবিরের মতো লাগে, তোমারে দেখলে জঙ্গির মতো লাগে, তোমারে দেখলে মোল্লা মুন্সির মতো লাগে, দেখতে ভালো লাগে না। একটা সময় তো এমন ছিল, এই পরিচয় দিয়ে চলতে গেলাম অনেক ভয় লাগতো। শুধু তাই না রে বাবা, বিভিন্ন এলাকায় বয়ান করার জন্য যখন আমরা যাইতাম, কমিটি জানায়া দিল, হুজুর বয়ান করবেন, ভালো ব্যাপার, আমার নেতার বিরুদ্ধে বলা যাবে না, আমার নেতার বিরুদ্ধে যায় এমন কোনো কথা বললে অবস্থা খারাপ হয়ে যাবে। আবার এমনও তো হতে পারে, এক বক্তা কথা বলে বাড়িতে যাওয়ার সময় জিহ্বা পর্যন্ত কেটে দিল। এমন একটা ভয় এক সময় ছিল কি ছিল না? ছিল নি? পথে যাওয়ার পথে রাস্তা যদি আটকায়া বলে
আমার নেতার বিরুদ্ধে কেন বললা, আমার নেতার বিরুদ্ধে কেন বললা, এখন অবস্থা ভালো হবে না। এরকম একটা সময়ে এত পরিমাণে ভয় ঢুকানো হতো। হকের কথা বলতে যাইয়া মুমিন তো বিপদের মধ্যে পড়বে, মুমিন মুসিবতের মধ্যে পড়বে, জালেমের রোষানলের শিকার হয়ে যাবে। জালেমের নির্যাতনের শিকার যদি হইয়া ওই ভয়টাকে যদি জয় করে আগায়া যেতে পারে, ও ইমানদার আল্লাহ পাক এটাই জানায়া দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ পাক বলেন, এক নম্বরে আমি আল্লাহ পরীক্ষা করব ভয়ের মাধ্যমে। যারা মুমিন এরা দুনিয়ার কোনো জালেমকে ভয় করবে না। ওই শহীদ আবু সাঈদের মতো রংপুরের পীরগঞ্জের ওই যুবক জালেমকে ভয় করে নাই। পুলিশের সামনে বুলেটের ভয় করলো না, গুলির ভয় করলো না, দুইটা হাত পেতে তাকে জানায়া দিল, আমি তো মাজলুম মানুষ, টানা 24 বছর 25 বছর পড়ালেখা করলাম, যদি একটা চাকরি না পাই আমার মা বাবারে আমি কেমনে লালন পালন করব? আমার মা বাবা আমারে কষ্ট করে লালন পালন করলো, তোমরা যদি জুলুম করে নির্যাতন করে আমাদের চাকরির অধিকারটা পর্যন্ত যদি নিয়ে যাও, তোমরা যদি বারবার আমাদেরকে জুলুমের শিকার যদি হতে হয়, মানে মাজলুম যখন দেয়ালের মধ্যে পিঠটা ঢেকে যায়, ও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগায়, তখন আর জালেমকে ভয় করে না। তখন বুলেটের সামনে দাঁড়াইয়া ওই যুবক বলে, মারো আমায় মারো, আমার বুকটাকে পরিপূর্ণ ঝাঁঝরা করে দাও। মুগ্ধর মতো যুবকেরা যারা জালেমের সামনে দাঁড়ায় গেল, যে জালেম আমাকে মারবে কোনো অসুবিধা নয়, আমার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, কারণ এরা মুমিন, এরা জালেমের গুলিকে ভয় করে না, জালেমের বুলেটকে ভয় করে না, এরা এমন পরিমাণে মাজলুম হয় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগায়া যায়। বন্দারে ওই ভয়কে জয় করে এরা আগায়া যাওয়ার কারণে আল্লাহ বলেন এই বান্দাগুলো এত পরিমাণে মুমিন, আর এদের জন্যই তো আমি মাওলার পক্ষ থেকে সুসংবাদ হলো জান্নাত। দুনিয়াতে এরা ভয় পায় না, দুনিয়ার কোনো মানুষকে এরা ভয় করে না। যাদের ভিতরে আমার মাওলার ভয়, এরা কশিনকালেও দুনিয়ার কামান বুলেটকে ভয় করে না, ঠিক কিনা? এরা কাকে ভয় করে? বলে না কাকে ভয় করে? বলে না নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ব্যাখ্যা হলো, আমি তোমাদেরকে পরীক্ষা করব, দুনিয়াতে বিভিন্ন মানুষ তোমাকে ভয় দেখাবে, তো তুমি কি ভয় দেখানোর পরে আল্লাহ দেখবে তুমি কি আল্লাহকে বেশি ভয় করো নাকি দুনিয়ার মানুষকে বেশি ভয় করো? তুমি যদি ভয়কে জয় করে আল্লাহকে বেশি ভয় করতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, আর তুমি যদি ধৈর্য ধারণ করে অগ্রগামী হতে পারো, সুসংবাদ তো তোমার জন্য। ঘোষণা আমার না আল্লাহ? জোরে বলেন না, ঘোষণা কার? আল্লাহ পাক। এই জন্য ভয় করলে হয় না, ভয়কে জয় করে আল্লাহর ভয় অন্তরে ঢুকানো প্রত্যেক মুমিনের উপর জরুর। যেমন ভয় পায় নাই হাবিল তার বড় ভাই কাবিলকে, ভয় করছিল? ভয় করে নাই। আল্লাহ দুই ভাইরে আদেশ দিলেন কুরবানি করো, আল্লাহর নামে কুরবানি, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করো। কাবিলের কাজ হলো, কাবিল করে হলো কৃষিকাজ, হাবিলের কাজ হলো, হাবিল আদম নবীর দ্বিতীয় ছেলে যিনি, এর কাজ হলো গৃহপালিত পশু লালন পালন করে, জীবিকা নির্বাহ করে। তা আল্লাহ দুইজনরে বললাম তোমরা দুইজনে আল্লাহর জন্য কুরবানি করো। কুরবানি কবুল হবে কেমনে এটা বুঝবা কিভাবে? আসমান থেকে একটা অগ্নি আসবে, ওই অগ্নিকুণ্ড এসে যার কুরবানির বস্তু অথবা প্রাণীকে উঠিয়ে নিয়ে যায়, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ পড়বেন না? কাবিল কৃষিকাজ করে, কাবিল নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট, ফালাইয়া দেওয়ার মতো কিছু শস্য কুরবানি করল। ওদিকে হাবিল কৃষিকাজ করে, ও তার উৎকৃষ্ট সুন্দর যে দুম্বাটা, ওই দুম্বাটা আল্লাহর নামে কুরবানি করল। দুইজন কুরবানি করলো। এখন কবুল হবে কারটা দেখার অপেক্ষা। আসমান থেকে অগ্নিকুণ্ড আসবে, যারটা নিয়ে যাবে তারটাই কবুল হবে। আল্লাহ পাকের কুদরত হলো, হাবিল কুরবানি করলো,
হাবিলের কোরবানি ওই দুম্বাটা অগ্নিকুণ্ডে এসে নিয়ে গেল। কাবিলের কোরবানি কবুল হয় নাই, হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। এবার কাবিল যখন দেখে আমার ভাই আমার থেকে বড় হয়ে গেল, ও আমার বয়সে ছোট, আল্লাহর কাছেও দামি হয়ে যায়, তার কোরবানি কবুল হয়ে গেছে, আমার কোরবানি কবুল হয় নাই, তার উপর রাগান্বিত হয়ে গেল। তাকে জানায় দিল লাআকতুলান্না, অবশ্যই অবশ্যই আমি তোমাকে মেরে ফেলবো, অবশ্যই আমি তোমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিব। হাবিল জানা দেয় ভাই আমার, আল্লাহ যার কোরবানি কবুল করে ওর কোরবানি আল্লাহ কবুল করে, যে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেয়। তুমি তো আমার মাওলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তুমি কোরবানি করলা না, বরং তোমার যত নিকৃষ্ট শস্যগুলো তুমি কোরবানি করলা। আমি আমার উৎকৃষ্ট দুম্বাটাকে আমার আল্লাহর জন্য কোরবানি করলাম। তবে তুমি আমায় মারলে মারতে পারো, কোনো অসুবিধা নাই, আমাকে কতল করলে কতল করতে পারো, কোনো অসুবিধা নাই, আমি বাধা দিব না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল তার কাবিল বড় ভাইকে জানায় দিল, ভাই আমার, আমি আল্লাহকে ভয় করি, আমার মাওলাকে আমি ভয় করি, আল্লাহকে ভয় করি, যে আল্লাহ হলেন আলামিনের রব, যে আল্লাহ হলেন বিশ্ব জগতের রব, বিশ্বজাহানের প্রতিপালক আমার যে মাওলা, আমি তাকে ভয় করি, তোমার হত্যাকে আমি ভয় করি না, তোমার তরবারিকে আমি ভয় করি না, তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো। যারা মুমিন হয়ে যায় এরা দুনিয়ার কোনো ভাইয়ের হত্যাকে ভয় করে না, দুনিয়ার কোনো কামানরে ভয় করে না, দুনিয়ার কোনো বুলেট বোমাকে এরা ভয় করে না, এদের ভিতরে একজনের ভয়, চিল্লায়া বলো তার না। हर के दारत खौफ हक दर दिल मुदम जन्नतुल मवादहत उमरामका। দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না। কাকে ভয় করব? জোরে বলেন। আল্লাহ বলেন, এক নম্বরে আমি আল্লাহ তোমাকে ভয়ে দেখে পরীক্ষা করব। আমি যদি চাই 1000টা উপমা আপনাদেরকে দেওয়া যাবে। দুনিয়া যেই মুমিনেরা যাদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ঈমান আছে, ঈমানের পাওয়ারের বলে এরা চাইলেই ওই কাফেরের সামনে গিয়ে দাঁড়ায় যায়। এরা এদের ঈমানটাকে বিক্রি করে দেয় না, বরং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগায়া যায়। এই মুমিনেরা, এই ব্রাহ্মণবাড়িয়া সদরের মুসলমানেরা, এই বুদলের মুসলমানেরা, ও বাবারা, আজকে থেকে নিয়ত করে নাও, দুনিয়ার কেউ যদি তোমার দুনিয়া বিলাইনে ভয় দেখায়, ওই ভয়কে জয় করে আগায়া যাবা। তুমি তাকে বলবা, তুমি আমারে ভয় দেখাও, আমার আল্লাহ তো আমার সঙ্গে আছে। লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। যারা মুমিন হয়ে যায় এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয় নাই, এদের সাথে যদিও কেউ নাই, যদিও অস্ত্র নাই, এদের সাথে একজন আছে, চিল্লায়া বলো তার না। কে আছে? আল্লাহ আছে। এই জন্য কোনো চিন্তা নাই, ভয়কে জয় করে আগাইতে হবে। তাহলে এক নম্বরে আল্লাহ পরীক্ষা করবে কি দিয়ে? কি দিয়ে? ভয় দিয়ে। কিভাবে পরীক্ষা করবে? ভয়ের মাধ্যমে পরীক্ষা। এরপরে ওয়াল জু, আল্লাহ পাক বলেন, দ্বিতীয়ত তোমাকে পরীক্ষা করব ক্ষুধার্ত দিয়ে, দারিদ্রতা দিয়ে, অভাব দিয়ে। তুমি ঠিকমতো খাইতে পারবা না, তুমি অভাবে পড়ে থাকবা, তুমি গরিব হবা। এই গরিব হালাত, দরিদ্রতার হালাত দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। এটা আল্লাহ আগেই ফাঁস করে দিয়েছেন, আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। তুমি গরিব হবা, তুমি সকালে খাইলে দুপুরে খাইতে পারবা না, দুপুরে খাইলে রাতে খাইতে পারবা না, তুমি অনেক দরিদ্র হবা। এই ব্যাপারে আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন। এই জন্য যারা গরিব ঠিকমতো খাইতে পারে না, ক্ষুধার্ত হয়, সকালে খাইলে দুপুরে খাইতে পারে না, এদের তো কোনো ভয় থাকার কথা নয়, এরা তো ডিপ্রেশনে পড়ার কথা নয়। কারণ আল্লাহ তো আগেই জানাইয়া দিয়েছে, তোমার ঈমান অনুযায়ী আমি আল্লাহ তোমাকে অবশ্যই 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 পরীক্ষা করব। বিভিন্ন জিনিসের মাধ্যমে হবে। এর মাঝে 1 নম্বরে ভয়, 2 নম্বরে কি? ক্ষুধা। কি বলে না? কি? ক্ষুধা দিয়ে। তুমি সকালে খাইলে দুপুরে খেতে পারছো না, দুপুরে খাইলে রাতে পারছো না, ঠিক মতো তুমি কিনতে পারছো না, দ্রব্যাদির উচ্চ দাম হওয়ার কারণে আনতে পারছো না। আল্লাহ কয়, আমি তোমাকে পরীক্ষা করছি
পরীক্ষা করব ভয়ের মাধ্যমে, 2 নম্বরে ক্ষুধার্ত দেওয়ার মাধ্যমে। এজন্য যারা গরিব হয়েছেন চিন্তা করে কোনো লাভ নাই, টেনশন নাই, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলেন। একবেলা খাবার পাইছেন আলহামদুলিল্লাহ পড়েন, আর একবেলা পান নাই আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে চলেন। একবেলা খাবার পাইছেন আলহামদুলিল্লাহ পড়েন, আরেক বেলা পান নাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করে চলেন। যেমন রিপ্লেটা নবীজি দিয়েছিল, আল্লাহ নবীকে বলছে আমি আপনাকে চাই এই পুরা উহুদ পাহাড়টা গোল্ড দিয়ে ভরপুর করে আপনাকে দিতে। নবীজি বলছিলেন এত বড় উহুদের পাহাড় আমার লাগবে না, এই গোল্ডের পাহাড় আমার প্রয়োজন নাই, বরং আমি আল্লাহ গো এক বেলা খাবার আমি খাবো, এক বেলা খাবার যখন আমি পাই আমি আলহামদুলিল্লাহ বলবো, আর এক বেলা যখন আমি খাবার পাই না তখন আমি ধৈর্য ধারণ করবো, আপনার উপরে তাওয়াক্কুল করে আগায়া যাব, আপনার উপরে ভরসা করে আমি চলবো। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আমি নিজের সাবির বানাবো। বন্দারে দরিদ্রতা যদি তোমাকে ধরেই ফেলে চিন্তা করে কোনো লাভ নাই, বরং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগায়া যাও। আল্লাহ তো আগেই তোমাকে জানায়া দিয়েছে আমি তোমাকে পরীক্ষা করব, 1 নম্বরে ভয়, 2 নম্বরে তোমার দরিদ্রতা, তোমার ক্ষুধার্ত বডিটা ক্ষুধার্ত এমন হয়ে যাবে ওই ক্ষুধার্ত নিয়ে তুমি পড়ে থাকবা। 3 নম্বরে আমার মাওলা জানায়া দেয় তোমাকে পরীক্ষা করা হবে কি জিনিস দিয়া, ওয়ানাকসিম মিনাল আমওয়াল। 3 নম্বরে পরীক্ষা হবে তোমার মালের কমতি দেওয়ার মাধ্যমে। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। তোমার আশেপাশে তোমার প্রতিবেশীটা 3 তলা বাড়ি বানায়, তুমি নিজে খাইতেও পারো না, বাড়ি বানাবা দূরের কথা। তোমার আশেপাশের প্রতিবেশীটা অনেক কোটিপতি হয়ে গেল, কিন্তু তুমি ঠিক মতো খাইতেও পারো না। আল্লাহ বলেন আমি একজনরে মাল দিব তোমারে দেই নাই, এভাবে ফালাইয়া আমি তোমারে পরীক্ষা করব রে বান্দা। শুধু তাই না, এই যে শেরপুরে বন্যা শুরু হয়ে গেল, ওই যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা শুরু হয়ে গেল, যেই মানুষগুলো ঠিকমতো চলতে পারে না, খাইতেও পারে না, এদের ঘর যদি অর্ধেক পরিমাণে ডুবিয়া যায় এদের মালের লস হবে কি হবে না? হবে কি হবে না? এই যে হাসানি ভাই, আশরাফি ভাই সহ আমরা যারা ফেনীতে গেলাম, নোয়াখালীতে গেলাম, কিছু মানুষ এমন আছে এত পরিমাণে গরিব মানুষ, এরপরেও তাদের শেষ সম্বলটা বাড়িটুকু ছিল, একটা ঘর ছিল, ওই বন্যায় ঘরটাকে ভেঙ্গে চুরমার করে ফেললো। ওই বন্যার কারণে ঘরের ভিতরে যা মাল ছিল সব মালগুলো এক এক করে ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এই যে একটা মালের লোকসান আমার মাওলা এদেরকে ঘটাইল। আল্লাহ কয় আমি তোরে মাঝে মাঝে মালের লোকসান ঘটায়া, আমি তোর মালের কমতি দিয়া তোমাকে পরীক্ষা করব। সাবধান, প্রশ্নকারীকে কোনো দোষ দেওয়া যাবে না, কারণ দুনিয়াতে যদি তুমি ইন্টারভিউ আসলো আগে থেকে যদি তুমি প্রিপারেশন না নাও তাহলে পরীক্ষা দেওয়ার সময় তুমি ফেল হবা, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক বলে এই আমার ইমানদার বান্দারা চিন্তা নাই, আমার আল্লাহর দরবারে তাওয়াক্কুল করো, ওই রবের উপরে ভরসা করে আগায়া যাও, তোমার পরীক্ষা মালের কমতির মাধ্যমে হয়ে যাবে। শুধু তাই না রে বান্দা, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। 4 নম্বরে তোমাকে পরীক্ষা করব, এমন একটা রোগ আমি আল্লাহ তোমারে দিয়া দিব যেই রোগের কোনো ঠিক ঠিকানা নাই। এমন একটা রোগ দুনিয়াতে আছে যেই রোগের নাম হলো SLE। রোগের নাম কি? SLE রোগ। আজকে যে ব্রাউজারে সার্চ করেন SLE এর অ্যাব্রিভিয়েশন কি, এটা পূর্ণরূপ কি, যারা ব্রাউজিং করে অভ্যাস, আপনি যে সার্চ দেন SLE রোগটা কি, যেই রোগের চিকিৎসা আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। যদি কাউকে ধরে মৃত্যু পর্যন্ত ওই রোগটা থাকবে, সর্বাবস্থায় ঔষধ চালাইতে হবে। আবার ঔষধ যদি বন্ধ করে দেয় তাহলে কিডনিকে ড্যামেজ করে দিবে, না হয় ব্রেনকে ড্যামেজ করে দিবে, না হয় হৃৎপিণ্ডকে ড্যামেজ করে দিবে। বন্দারে এমন একটা রোগ তো মানে আমার যদি আমার মাওলা দিয়া দেয় তাহলে তো সারা জীবন ঔষধ খাওয়া লাগবে, সারা জীবন বিপদে পড়ে থাকবো। আল্লাহ কয় আমি চাইলে তোমার জানের উপরে এমন একটা অসুস্থতা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি। শুধু তাই
তাই না, আমি আল্লাহ বারবার তোমাকে জ্বর দিতে পারি, বারবার তোমার ঠান্ডা লাগতে পারে, বারবার তোমার কাশি হতে পারে, বারবার তোমার সর্দি হতে পারে। তবে চিন্তা নাই, আমি আল্লাহ চাইলেই তো তোমার জানের উপরে কোনো কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। শুধু তাই না রে বাবা, তোমার একটা ছেলে 10 বছর হয়ে গেল, আমি আল্লাহ দিলাম না। একটা সন্তান তোমার 12 বছর হয়ে গেল, আমি আল্লাহ দিলাম না। 12 বছর পরে আল্লাহ মায়া করে একটা সন্তান যদি দেয়, আবার 1 মাস পরে যদি ওই সন্তানটাকে আমার মাওলা নিয়ে চলে যায়, আল্লাহ গো 12 বছর পরে তুমি আমার একটা ছেলে দিলা, এরপরে তুমি আমার এই ছেলেটাকে নিয়ে চলে গেলা। এমন হয় কি হয় না? হয়নি? 10 বছর হয়ে গেছে, সন্তান নাই, আল্লাহ দিছে 1 মাস পরে নিয়ে গেছে। এমন কাহিনী নজির প্রমাণ কি নাই? নাই নাই নাই। সন্তান হারা যেই মা বাবা, ও বুঝে সন্তান হারানোর কি যন্ত্রণা। আর সন্তান যার নাই, দেখবেন ডক্টর একটাও বাদ নেই। যে কোনো ব্যক্তি যদি বলে ওই ডাক্তারের কাছে যাও, প্রয়োজনে জমি বিক্রি করে হলেও টাকা জোগাড় করে এরপর ডক্টরের কাছে যায়, কেন ডক্টর, আমার একজন সন্তান লাগবে। এটা সন্তান হারা পিতামাতা সর্বাবস্থায়, সন্তান যার নাই সে শুধু খালি চোখের পানি ফালায় কান্দে। সন্তানের কথা যখন মাথায় আসে তখন অটোমেটিক চোখ দিয়ে পানি ঝরে। আমার পরিচিত একজন আছে, আজ থেকে 12 বছর আগে বিয়ে করেছে, এখনো সন্তান নাই, অটোরিক্সা চালায়, সব ডাক্তারের কাছে গেছে, গরিব মানুষ। আমরা যখন অটোতে উঠলেই অটোমেটিক তার মনটা খারাপ হয়। একদিন তার সাথে আমার কথা হয়েছিল, আমি তাকে বলছিলাম আপনার সন্তানরা কি করে বা কোথায় পড়াচ্ছেন, কি পড়ছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে আমাকে বলল হুজুর আমার তো সন্তান নাই। এটা বলে চোখের পানি ফালায় কান্দে। সে আমারে বলে হুজুর যেদিনই আপনারে আমি দেখি ওই দিনই ওই সময়ই আমার ওই কথা মনে পড়ে, আল্লাহ যে আমার একটা সন্তান দেয় না। সন্তান যার নাই ও বোঝে সন্তানের কি দাম। এজন্য আল্লাহ যদি 10 বছর পরে 12 বছর পরে তো সন্তান দেয়, 1 মাস পরে নিয়ে যায়, তাহলে কঠিন পরীক্ষা না? আমার আপনার জন্য কঠিন পরীক্ষা। তবে মনে রাখতে হবে আপনার ঈমান অনুযায়ী আল্লাহ আপনাকে পরীক্ষাটা দিয়েছেন। ওয়াল আনফুস, আল্লাহ বলে মাঝে মাঝে তোমাকে আমি এভাবেও পরীক্ষা করব। বন্দারে ধৈর্যশীল হয়ে অগ্রগামী হয়েও সাবধান, আল্লাহর উপরে ডিফেন্ড করে না চলে ডিপ্রেশনে পড়া যাবে না। ওয়াসামারত, লাস্ট আমি আল্লাহ ফসলাদির মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। কেমন? ধরেন আপনার ক্ষেতে ধান হয়েছে, ভরপুর ভরপুর ধান হয়েছে। এবার বিকালবেলা আপনি গেলেন এবং চিন্তা ভাবনা করলেন, 2-3 জন বদলিও দেখে রাখলেন যে আগামীকাল তোমরা কাজ করবা, আমার ধানগুলোকে কেটে এরপর আমি বাড়ি নিয়ে আসবো। আপনি রাতে এসে ঘুমায় গেলেন, রাত 12টা বাজে বিশাল এক ঝড় তুফানের মতো অবস্থা আসলো, অনেক জোরে ঝড় তুফান চলে আসলো। তুফানের সঙ্গে সঙ্গে এত বড় বড় শিলা বৃষ্টি পড়তে লাগলো। সকালে যা দেখলেন বিশাল বড় এক ক্ষতি আপনার ধান ক্ষেতের মধ্যে হয়ে গেছে। আল্লাহকে দোষ দিয়া লাভ নাই। আল্লাহ আপনার ফসলাদির কমতি দেওয়ার মাধ্যমে, ফসলাদির ক্ষতি করার মাধ্যমে আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন। সাবধান মুমিনেরা, অবাশশির সাবিরিন, বিপদে পড়ে মুসিবতে পড়ে, এতগুলো বিপদ আসার পরে যদি নিজেকে সবির বানানো যায়, যদি নিজেকে ধৈর্য ধারণকারী বানানো যায়, আল্লাহ বলেন নবী হে আপনি এদেরকে সুসংবাদ দেন। সুসংবাদটা কি? আর এদের জন্য সুসংবাদ তো দুনিয়াতে নয়, আর দুনিয়া সিজিনুল মুকমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুকমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য বালাখানা, কাফেরদের জন্য জান্নাত, সুখের জায়গা তো এটাই। মুমিন এখানে বিপদে পড়বে, মুসিবতে পড়বে, এদের চিন্তা নাই, এরা আখিরাতে সুখ করবে। এমন সুখকর জায়গা জান্নাত, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন এক জান্নাতের মালিক তাকে আমি বানাবো যেই জান্নাত পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই। আমি এমন এক জান্নাতের মালিক তাকে বানাবো যেই জান্নাত মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের ব্যাপারে পৃথিবীর কোনো কর্ণ শ্রবণ করে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন এক জান্নাতের মালিক আমি তাকে বানাবো যেই জান্নাতের ব্যাপারে কোনো বান্দার মনে কল্পনাও পর্যন্ত জাগে না। এমন এক জান্নাতের মালিক সাবিরিন বান্দাদের জন্য সুসংবাদ আল্লাহ পাক নবীকে দিতে বলেছেন যে আমি তাদের জন্য জান্নাতটাকে রেডি করে রাখছি। এজন্য দুনিয়াতে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে,
বিপদে পড়লে, মুসিবতে পড়লে এই বিষয়গুলোতে আমরা কার উপরে তাওয়াক্কুল করব? বলেন না, কার উপরে? কার উপরে তাওয়াক্কুল হবে? এক, আল্লাহর উপরে ভরসা করে চলবো, ভয়কে জয় করব। 2 নম্বরে আল্লাহ ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করতে পারে, ক্ষুধা দিয়ে, ওই সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করব, ডিপ্রেশনে পড়বো না। এরপরে আল্লাহ মালের কমতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করতে পারে, চিন্তা করব না। এরপরে আল্লাহ পাক আমাদেরকে আমাদের জানের ক্ষতি করার মাধ্যমে পরীক্ষা করতে পারে, ডিপ্রেশনে পড়বো না। এট লাস্ট ফসলাদির কমতি করার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করতে পারে, ডিপ্রেশনে পড়বো না। এই বিষয়গুলো যখন আসবে তখনই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অগ্রগামী হব। আল্লাহ তৌফিক দান করেন। জুড়ে বলেন, আর একটু আওয়াজ করে বলেন। আর যুবক ভাইরা, আপনাদেরকে আবদার করি, কশিনকালেও জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করবেন না। পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? জীবনে কোনোদিন বাবা মার সাথে খারাপ ব্যবহার চলবে? চলবে? আমি পৃথিবীতে দেখছি, আমি আমার লাইফে এই ছোট বয়সে দেখছি কত মানুষ তার মা বাবার বদদোয়ার কারণে ধ্বংস হয়ে গেছে। একদম কোটি টাকার মালিক, এখন সে এমন অবস্থা হয়ে গেছে মানুষের কাছে চাইতেও পারে না, ঠিকমতো খাইতেও পারে না। কেন হয়েছে? খতিয়ে দেখেছি মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে, মা বাবার বদদোয়া তার উপর লেগেছে। সাবধান যুবক ভাইরা,